সম্প্রতি দলীয় জোট ও আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে সব জায়গায়। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তার এই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন হচ্ছে, ফেসবুক পোস্টের মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন পাটোয়ারি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। 10 নভেম্বর সন্ধ্যায় দেয়া ওই পোস্টে তিনি লিখেন, বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই ইঙ্গিতপূর্ণ বার্তাটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে লেখা। সম্প্রতি দলীয় জোট ও আসন বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে, এর জেরেই পাটোয়ারি এই পোস্টটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 10 নভেম্বর বিকেলে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক সমালোচনা সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, 24-এর কাঠ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে তারা বসে থাকবে না। তিনি বলেন, আগে সাকিব আল হাসান মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত, এখন দেশে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। তিনি এরপর যোগ করেন, শহীদ পরিবারের পাশে আছেন তারা, তবে 24-এর কাঠ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, তারা বসে থাকবে না। তিনি আরও বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। তিনি বলেন, তারা একক নেতৃত্বে পার্লামেন্ট চান না। তিনি প্রশ্ন রাখেন, কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে হবে? রোববার ঢাকা 10 আসনের ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ। গুঞ্জন রয়েছে তিনি এই আসনে নির্বাচন করতে চান। এই আসনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। এতদিন আলোচনা ছিল কুমিল্লা 3 আসনে নির্বাচন করতে চান আসিফ, তবে এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন গায়কোবাদকে। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90-এ যারা আন্দোলন করেছিল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিকাশে সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলে রোডের কনস্ট্রাকশনে কাজ দেওয়া হয়েছে।